চতুর, ধোঁকাবাজ এই বুড়ো ভাম এত চালাক যে দেশপ্রেমিকের মুখোশ পরে নিজেকে মহান প্রমাণ করার চেষ্টা করেছিল। কিন্তু বাস্তবতা কি? শেখ হাসিনার পতন হয়ে গেছে প্রায় 1 মাসের বেশি সময়, আর তার প্রিয় সরকার এখন দেশের ক্ষমতায়। তবুও বুড়ো ভাম দেশে ফিরছে না, কারণ সে জানে ফ্রান্সে বসে মূর্খ দর্শকদের থেকে টাকা তুলতে বেশি মজা লাগে রে ভাই। দর্শকদের চোখে ধুলো দিয়ে এত বছর ধরে তাদেরকে মূর্খ বানিয়ে রাখা গিয়েছে, কিন্তু এবার তুমি ধরা পড়ে গিয়েছো ব্রাহ্মণ বাবা। কারণ এবার মানুষ জানতে চাইবে তুমি কেন দেশে আসতে চাইছো না। কারণগুলো আমি বলবো। তুমি ফ্রান্সে একটা উদ্বাস্তুবের জীবন কাটাতে কেন এত পছন্দ করছো, যেখানে তোমার স্বাধীন করা তোমারই স্বাধীন দেশ, তোমারই স্বাধীন করা। তুমি সম্মানের সাথে একজন দেশের নাগরিক হয়ে বাঁচতে পারো এই দেশে, সেখানে উদ্বাস্তুবের পরিচয় নিয়ে তুমি কেন এখনো বিদেশে বসে আছো? তোমার সমর্থক, তোমার দর্শকরা এরপরে এই প্রশ্নগুলো তোমার দিকে ছুড়ে দেবে। ভণ্ড ব্রাহ্মণ বাবা, উত্তর তৈরি করে রেখেছো তো ভণ্ড বাবা? তোমার ফন্দি এখন আমরা সবাই বুঝে গিয়েছি ভণ্ড বাবা। তুমি নিজে উন্নত দেশে বসে থাকবা আর এই দেশটাকে অবনতির দিকে ঠেলে দেওয়ার কন্ট্যাক্ট নেবা ওই বিদেশিদের থেকে। তারপর তোমার কুবুদ্ধি ঢেলে ঢেলে এই দেশের ধর্মপ্রাণ মানুষদের ব্রেন ওয়াশ করে যাওয়া। ইসলাম ধর্মের প্রতি তুমি বিশাল ভালোবাসা দেখাও, অথচ তোমার ছেলেটাকে এখনো ইসলাম ধর্মে প্রবেশ করালে না। তাকে ঠিক দেশে, ঠিক জায়গায়, ঠিকভাবে বসিয়ে রেখেছো, ঠিক শিক্ষা দিচ্ছ, আর এই দেশের মানুষগুলোর মাথায় বিষ ঢোকাচ্ছ। যিনি 15 বছর ধরে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে তুমুল স্বাধীনতার লড়াই করলেন, নিজেকে মহান দেশপ্রেমিক হিসাবে প্রমাণ করতে চাইলেন, আজ তার সমর্থিত সরকার ক্ষমতায় থাকা সত্ত্বেও কেন দেশে সে ফিরছে না? এই প্রশ্নটা কি কখনো নিজের কাছে নিজে করেছেন? আপনি কি কখনো ভেবে দেখেছেন? সে তো বলেছিল দেশের জন্য, দেশের স্বাধীনতার জন্য কাজ করছি আমি, কিন্তু এখন যখন সেই স্বাধীন বাংলাদেশ তৈরি হয়েছে তখন কেন সে এখানে নেই? দেশের জন্য কাজ করতে এখন কেন সে দেশে ফিরছে না? নাকি দেশের জন্য যত কাজ সব এই সোশ্যাল মিডিয়াতে করা যায়? আসলে দেশপ্রেম বলে কিছুই ছিল না, শুধু ছিল শয়তানি বুদ্ধি আর মিথ্যে কথা। বাংলাদেশের এই স্বাধীনতার সবচেয়ে বড় স্টেক হোল্ডার বলে দাবি করে বুড়ো ভাম। এই লোক 15 বছর ধরে শেখ হাসিনার পিছনে পড়েছিল উচ্ছেদ করার জন্য। আজ উচ্ছেদ হয়েছে, লাখ লাখ ভক্ত, তার মিলিয়ন মিলিয়ন ভিউ আসে একটা ভিডিওতে। এত বড় নেতা, এত জনপ্রিয়, অথচ সাহস করে দেশে ফিরছে না, আর কোনোদিন ফিরবেও না। কারণ সে জানে বিষ ঢেলে ঢেলে এই বাংলাদেশের মাটিটাকে কি বানিয়ে দিয়েছে সে, আর এই মাটিতে সে তার ছেলেকে রাখতে চায় না। এই ভণ্ড ব্রাহ্মণ যে নিজের দেশের জন্য এত লড়াই করেছে বলে দাবি করে, কেন আজও ফ্রান্সে উদ্বাস্তুপের মতো বসে আছে? বাংলাদেশে তার কোটি কোটি ভক্ত, আর সে কিনা ফ্রান্সে বসে ইউটিউবে ভিডিও বানিয়ে টাকা বানাচ্ছে। এর চেয়ে বড় ধান্দাবাজ আর কি হতে পারে? একবার আপনি নিজে কল্পনা করে দেখুন, তার জায়গায় নিজেকে রেখে। আপনি দীর্ঘ 15 বছর ধরে সংগ্রাম করলেন না, প্রথমে আপনাকে এই হাসিনা সরকার দেশ থেকে বিতাড়িত করে দিল, ওই সরকারের জন্য আপনাকে বিদেশে যেতে হলো। তারপর দীর্ঘ 15 বছর ধরে তার বিরুদ্ধে আপনি লড়াই করলেন, তুমুল লড়াই করলেন, করে যখন সেই আপনার লড়াইটা সফল হলো তখন আপনি গর্বের সাথে, তার তো লাখ লাখ ভিউ, তাই না? ভিউয়ার মানে লাখ লাখ ভক্ত, তাই না? দেশের সবাই তাকে বিশাল একজন মহান দেশ নেতা হিসাবে চেনে। তাহলে দেশের এই বিপ্লবকালে সে তো বুক ফুলিয়ে গর্বের সাথে আগে নাচতে নাচতে দেশে আসবে যে 15 বছর ধরে এই দেশটাকে স্বাধীন করার জন্য আমি লড়াই করেছি, আজ দেখি আমার স্বাধীন দেশ কেমন লাগছে দেশে, আমি সব বদলাবো। আমি ভিডিওতে বসে বসে হুকুম দিচ্ছি, ওই সেনাপ্রধানকে সরান, ওই অমুককে সরান, ওই তমুককে নিয়ে আসুন, এটা করুন সেটা করুন। এটা আমি সোশ্যাল মিডিয়াতে বসে বসে বুলি যাচ্ছি, অথচ দেশে ফিরছি না। আমি এত লড়াই করলাম, অথচ সেই দেশটা আমি একবার দেখতে গেলাম না। এটা কিরকম একটা সেই দুমুখো সাপের মতো কথা হলো না? আমি এইটার জন্য এত পরিশ্রম করলাম, এত লড়াই করলাম, এত ত্যাগ স্বীকার করলাম, এত দুনিয়ার কিছু করলাম, এবার যখন সেটা হয়ে গেল তখন আমি আর সেটা দেখতে যাচ্ছি না। সুতরাং স্বার্থটা কোথায় একবার ভেবে দেখুন, ভালো করে বুঝুন। পিনাকি জানে সে আসলে বাংলাদেশকে একটা হেফাজতে পাকিস্তান বানিয়ে ফেলেছে,
আর তার তৈরি করা এই জঙ্গি দেশে ফিরে আসার তার সাহস নেই। সে জানে বাংলাদেশে তার জন্য অপেক্ষা করছে তারই তৈরি উন্মাদ, পাগল, উচ্ছৃঙ্খল অনুসারীরা, যারা নিজেরাও জানে না যে তারা কত বড় মূর্খ। বুড়োভাম পিনাকি ভট্টাচার্য, আপনি তো এত বড় দেশপ্রেমিক, আপনার ডাকে দেশটা নাকি স্বাধীন হয়ে গেল, তাহলে কেন আপনি দেশে ফিরছেন না? আপনার দরকার আজ দেশে, চারিদিকে অরাজকতা চলছে। আসলেই এটা জঙ্গি রাজ্য, আর এই জঙ্গি রাজ্যে আসার তার কোনো ইচ্ছা নেই। বাংলাদেশের লাখো লাখো ভক্ত, কিন্তু আপনি দেশে ফিরে আসতে চান না। কি মজার ব্যাপার, তাই না? বলুন, কি মজার ব্যাপার, তাই না? সে কত আন্দোলন করেছে, কত ত্যাগ করেছে এত একটা দেশ বানানোর জন্য, কিন্তু আর দেশে ফিরে আসছে না। কি মজার ব্যাপার। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন বুলি ঝাড়ছে। বাহ বাহ বাহ, শালা বুড়ো ভাম, তুই তো আসলে দেশের মানুষের আবেগ নিয়ে খেলা করে তাদের মূর্খ বানিয়ে নিজের ফায়দা লুটেছিস বিদেশিদের কাছ থেকে। তুই খুব ভালো করে জানিস দেশে ফিরলে তোর মুখোশ খুলে যাবে, দেশের মানুষ তোকে ছিঁড়ে কুটি কুটি করে খাবে। এই জন্যই তুই দেশে ফেরার সাহস পাচ্ছিস না। তোর ভণ্ডামি আর কুটচাল ধরা পড়ে যাবে, তাই তুই কখনো আর দেশে ফিরবিও না। তুমি তো নিজেকে ডাক্তার বলে দাবি করো, তাহলে দেশের হাসপাতালগুলোর এই যে অবস্থা এখন, সেই সময় তুমি দেশে এসে ফিরে এসে জনগণকে কেন সাহায্য করছো না? দেশপ্রেম নিয়ে এত বড় বড় কথা হাঁকো, অথচ দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে তুমি কোনো কিছু কাজ করছো না। তুমি একজন বিশাল বড় ডাক্তার, তাহলে আজ দেশের এই ক্রান্তি লগ্নে এসে দেশের যে চিকিৎসা ব্যবস্থা সেখানে তো তোমার নজর দেওয়া দরকার, তাই না? আর